গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কনভয় চালান আটকানোয় বিশ্বজুড়ে উত্তেজনা ও প্রতিবাদ চলছে। গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণ পৌঁছানো উদ্দেশ্যে চলমান গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযান থেকে প্রায় সকল জাহাজ আটক করেছে। প্রায় 450 জন আন্তর্জাতিক কর্মী, সাংবাদিক সহ অংশগ্রহণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানটি ত্রাণ পৌঁছানোর পাশাপাশি গাজার অবরোধ ভাঙার প্রচেষ্টা হিসেবে চালানো হয়েছিল। এই ত্রাণবহর আটক হওয়ার খবরে স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন শহরে প্রচুর মানুষ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলেছে। উক্ত বিক্ষোভে তারা ইসরায়েলের নীতি ও গাজার অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন মেনে ত্রাণ পৌঁছানোর দাবি জানাচ্ছে। ইতালিতে সাধারণ ধর্মঘট ডেকেছে কর্মচারী সংগঠনগুলি। স্পেনে অনেক শহরে ইসরায়েলি দূতাবাস ও কনসুলেট ঘিরে বিক্ষোভ হয়েছে। পোল্যান্ডে ইসরায়েলি দূতাবাসের দেয়ালে রক্তে লাল রং ছিটিয়ে দেয় প্রতিবাদকারীরা। পাকিস্তান সরকার বলেছেন, এই কনভয় আটকানো আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং আটকের সকল কর্মী দ্রুত মুক্তি দাবি করেছে। ইসরায়েল বলেছে এই অভিযান একটি নাবিক অবরোধ ভাঙার প্রচেষ্টা ছিল এবং তারা জানিয়েছেন যে এসব অভিযান আইন সিদ্ধ আলোয় এবং সক্রিয় যুদ্ধ এলাকা স্পর্শ করেছে। তারা বলেছে যে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক জলসীমায় থাকলেও তাদের আটক করার অধিকার রয়েছে যদি তারা সুরক্ষা ঝুঁকি তৈরি করে। এই ঘটনা আন্তর্জাতিকভাবে ইসরায়েলের গাজার অবরোধের নীতি নিয়ে ন্যায় বিচারকে প্রশ্ন তীব্র করছে। বিক্ষোভগুলোর ফলে অনেক দেশের সরকারকে অবস্থান প্রকাশ করতে বাধ্য করেছে, কূটনৈতিক চাপ বাড়ছে। এ ধরনের ঘটনার কারণে ত্রাণ বিতরণ, মানবিকতার সংস্থা কাজ করা, সাংবাদিকদের প্রবেশ ইত্যাদি সমগ্র পরিস্থিতি একটি বড় পরীক্ষণ। বিশ্ববাসী কতটা মানবিক ও আইন ও আচরণকে কেন্দ্রবিন্দুতে রাখতে পারে ও নিরাপত্তার দাবি এটির প্রেক্ষাপটকেই যাচাই করবে।